শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তোমাদের একটি কোর্স মেজর এবং নন মেজর হিসেবে ক্যালকুলাস 1, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের সেকেন্ডারি একটি কোর্স তৃতীয়পত্র ক্যালকুলাস। এই কোর্সগুলো আলোকে মূলত আজকে ক্লাসটি নিয়ে থাকবো চ্যাপ্টার 15 লঘুকরণ সূত্র। এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদেরকে ইন্টিগ্রেশন tan পাওয়ার 7x dx এর মান আমরা নির্ণয় করবো কীভাবে, সেই সংক্রান্ত আজকে একটি ম্যাথ তোমাদেরকে সলভ করে দিব, এবং এই ম্যাথ রিলেটেড যে কোনো ম্যাথ পরীক্ষা আসলে তোমরা ইনশাল্লাহ পারবা। তো দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটা তোমরা কীভাবে করবা। দেখো আমরা ইন্টিগ্রেশন আছে এখানে, দেখো এটা আমরা লঘুকরণ সূত্রটা ইউজ করে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করবা, এটা অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেখো হচ্ছে আমরা সূত্রটা ইউজ করে করব। আগে লঘুকরণ সূত্রটা আমরা একটু লিখে নিয়ে তারপর আমরা ম্যাথটা সলভ করি, তাই না? তাহলে আমাদের জন্য ম্যাথটা করা অনেক সহজ হবে। তো লঘুকরণ সূত্রটা হচ্ছে এইরকম। দেখো সূত্রটাকে লিখি যে ইন্টিগ্রেশন দিবা, ইন্টিগ্রেশন দিয়ে এখানে হচ্ছে tan পাওয়ার n x dx। লঘুকরণ সূত্রটা আমরা আগে লিখে নিই, তারপর আমরা ম্যাথটা করতেছি আর কি। দেখো tan n-1 x ডিভাইডেড বাই হচ্ছে n-1, তারপরে মাইনাস দিবা, তারপরে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে tan n-2 x dx। এটা হচ্ছে লঘুকরণ সূত্র, ঠিক আছে? এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই যে tan পাওয়ার 7 এর যে অঙ্কটা এটা আমরা সলভ করব। তো এখন আমরা লিখে নিই যে ইন্টিগ্রেশন tan পাওয়ার 7x dx। তাহলে প্রথমে আগে কী করতে হবে, এই যে সূত্রটা দেখো tan, তাহলে এখানে লেখো আগে, সূত্রটা ইউজ করবো কিন্তু আমরা, ঠিক আছে? তাহলে প্রথমে আগে tan লিখবা, লেখার পরে n এর জায়গায় লিখবা 7 আছে না, তাহলে লিখবা 7-1 x ডিভাইডেড বাই 7-1। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এবার মাইনাস দাও, মাইনাস দেওয়ার পর এবার ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন দেওয়ার পর এবার tan লেখো, লেখার পরে এবার এখানে 7 লেখো, n এর মান তো 7, তাই না? 7-2 লেখো, তারপরে x লেখো, তারপরে dx লেখো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থীরা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 7-1 মানে কি 6, তাহলে এখানে হচ্ছে tan পাওয়ার 6x ডিভাইডেড বাই হচ্ছে 6, তাই না? তারপরে এখানে মাইনাস দাও, মাইনাস দেওয়ার পরে এটা কি হচ্ছে দেখো তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে tan 7 থেকে 2 বাদ দিলে 5 না, তাহলে 5x dx। দেখো তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো, ঠিক আছে? একবার গেল, তারপর এখন আরেকবার আমরা অ্যাপ্লাই করব। এখন এইভাবে অ্যাপ্লাই করব। তাহলে এটা তো থেকে গেল প্রথমটা, এই যে tan পাওয়ার 6x ডিভাইডেড বাই 6। তাহলে এইভাবে দেখো তো শিক্ষার্থীরা, এখন কি আর তোমাদের সূত্রটা লিখে দিতে হবে? সূত্র লিখে দিতে হবে। এখন আমরা মুখোমুখি করে ফেলবো। তাহলে এখানে 7 ছিল, 6 হলো, তাই না? এখানে 5 আছে, তাহলে কি হবে, এটা 5 হলে এটা হবে। দেখো এখন কিন্তু আর তোমাদেরকে কিন্তু আর আমি সূত্র অনুযায়ী করবো না, এখন আমি এক ঘর করে কমিয়ে দেবো। দেখো এখানে তাহলে লিখবা tan 4 হবে, এখানে tan পাওয়ার 4x বাই কি হবে 4, ঠিক আছে? তারপর এখানে প্লাস দিবা। দেখো তো শিক্ষার্থীরা বুঝতে পারতেছো কি না, ঠিক না? এখানে এখানে প্লাস কেন দিলাম বলো তো, এই যে এখানে কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে? মাইনাস হবে, এই যে এখানে দেখো সূত্রের মাইনাস আসছে কিন্তু, তাহলে এখন আমাদের মাইনাস আসবে, কিন্তু এই যে এখানে মাইনাস আছে, ওই মাইনাস মাইনাস এখানে আমরা প্লাস লিখবো। তাহলে এখানে ইন্টিগ্রেশন দিবা, এখানে হবে এবার, এখানে কত হবে, কিউব হবে, কিউব এক্স ডিএক্স, ঠিক আছে? কিউব হবে কিন্তু এখানে, কী জন্য? কারণ ওই যে 5-2 হবে, যে তাহলে 3। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা গেল এটা। তারপরে এবার দেখো, এবার এটা করতে হবে আবার, এই দুটো তো যা আছে তাই লিখতে হবে। tan পাওয়ার 6x ভাগ হচ্ছে 6, তারপর মাইনাস tan পাওয়ার 4x ডিভাইডেড বাই 4। এবার কী লিখবো বলো তো শিক্ষার্থীরা, এবার কিন্তু tan স্কোয়ার x হবে। তাহলে এখানে তোমরা লিখবে এবার tan স্কোয়ার x বাই কী লিখবো বলো তো শিক্ষার্থীরা, 2 লিখবা। এবার কিন্তু মাইনাস হবে, কারণ এবার কিন্তু এখানে প্লাস আছে, ঠিক আছে? সূত্রের মাইনাস মাইনাসে হবে এখানে, তাহলে মাইনাস লিখে এবার কিন্তু কমে আসবে, তাই না? 3 ছিল, তাহলে 3-2 হয়ে যাবে 1 এবার। তাহলে এবার হবে ইন্টিগ্রেশন tan x হবে শুধু, এই যে tan x dx। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমার সমাধান শেষ নয় ততক্ষণ পর্যন্ত করতে হবে। সমাধান শেষ বলতে কি, যেমন এখন tan x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু ln sec x হয়, তারপরে কিন্তু আর করা যায় না, ঠিক আছে? অর্থাৎ যে পর্যন্ত করা যাবে সে পর্যন্ত করতে হবে, এই আর কি। তাহলে এটাকে এখন আমরা সূত্রে ফালাই দিলে পরে আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে। তাহলে দেখো tan পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 মাইনাস tan পাওয়ার এখানে কত 4 ডিভাইডেড বাই 4, তারপরে প্লাস দিবে এখানে, প্লাস দেওয়ার পর এখানে tan স্কোয়ার আছে,
টেন স্কোয়ার এক্স বাই টু, আর এটা হয়ে যাবে কি মাইনাস লন সেক এক্স। সূত্র টেন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে মাইনাস লন সেক এক্স, আর একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসে সেটা হচ্ছে কি প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।